আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমরা ভালো থাকলেও আমি ভালো নেই, কারণ কালকে থেকে আমার খুব জ্বর, সর্দি, কাশি, দাঁত ফোলা, মানে দাঁতের মাড়িটা ফোলা, মানে গলা ব্যথা, এইরকম মানে ঠান্ডা লেগে যাচ্ছে, তাই অবস্থা আমার কাল থেকে। আর বিছানা একদম নিয়েছিলাম, কালকে তো একদমই উঠতে পারিনি, কালকে কোনো ব্লগ স্টার্ট করতে পারিনি। কালকে আমাদের বাড়িতে অক্ষয় তৃতীয়া ছিল, মানে দোকান পুজো ছিল, সব কিছুই কালেক্ট করার ইচ্ছা ছিল, কিন্তু আমার শরীরে মানে এমন কন্ডিশন ছিল যে আমি একটাও ভিডিও ক্লিপ নিতে পারিনি কালকে। আর অনেক ভিডিও মানে এমনি পেন্ডিং হয়ে পড়ে আছে, আমি কোনো এডিটিং করতে পারছি না, শুধুমাত্র শরীরের কন্ডিশনের জন্য। তারপরে মামারও শরীরটা খারাপ, যেহেতু আমার শরীরটা খারাপ, ওরও আস্তে আস্তে এবার সর্দি করেছে, এই রকম আর কি। তো বাপের বাড়ি ছিলাম, কালকে রাত্রিবেলায় চলে এসেছি, কারণ এখানে আবার আমার শ্বশুরবাড়িতে হরিসেবা চলছে। তো হরিসেবা কালকে আমি সকাল থেকে আসিনি এখানে, যদিও জমজমাটভাবে হরিসেবাটা এবছর হচ্ছে। এই বছর 100 বছর পূরণ হলো হরিসেবা, সেই জন্য আরও বেশি করে আরও মানে আমি ছাদে টাদে সব মাইক লাগিয়েছে, তো সারাক্ষণ আওয়াজ হয়ে যাচ্ছে, তো তাই চেষ্টা করেছিলাম ওইখানেই থেকে যাওয়ার, কিন্তু আমি আর পারলাম না। আর মাও বলছে যে হরিসেবা চলে আয় এখানে একটু, সেই জন্য কালকে রাত্রিবেলাই চলে এলাম মামামকে নিয়ে। হ্যাঁ, ওয়াশিং মেশিনে যে জিনিসগুলো দিতে হবে সেগুলোও মানে কি বলবো, কত কষ্ট করে মানে গিয়ে দিলাম, কি বলবো, মানে খুবই কষ্ট হচ্ছে, আমি সিঁড়ি দিয়েও উঠতে পারছি না, এতটাই কষ্ট হচ্ছে। তবে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো, মানে 2-3 দিন ছিলাম না এখানে, ওখানে ছিলাম, আমি দেখলাম যে ছাদে যে গাছগুলো বসিয়েছিলাম সেগুলোর কি কন্ডিশন। আমি গিয়ে দেখলাম কি সুন্দর ফুল ফুটেছে, তোমাদেরও একবার দেখিয়ে নিয়ে আসবো সেখান থেকে। যাই হোক, এখন যতটাই কষ্ট হোক না কেন আমাকে ঘরটা অন্তত গোছাতে হবে। আর মামামের এই যে কাশি হচ্ছে, ও এখন কোলে ঘুমাচ্ছে আমার মামাম, তো একটুখানি উঠেছিল, খেলাধুলো করলো, করে আবার এবার ঘুমিয়ে পড়ছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে। আর আজকে আমাদের ঠান্ডা উপোস, আজকে ঠান্ডা ভাত খেতে হয়। আর মা যেহেতু মালসা ভোগ দিয়েছে, সেহেতু মায়ের আজকে মানে এমনি লুচি, পরোটা বা ময়দা এরকম কিছু খেতে হয়, নিরামিষ। মা ভাত খাবে না, আর এইসবই হবে আজকে রান্না। তো আজকে ভিডিওটা খুব ভালো হতে চলেছে, আজকে ওখানে যাব, সবাইকে দেখাবো, আর কতটা সুন্দরভাবে আমাদের এখানে 100 বছর পূরণ হলো, কতটা সুন্দরভাবে উদযাপন হচ্ছে এই হরিসেবা, তোমাদের সবার সাথে শেয়ার করবো। যদিও আমি কালকে থাকতে পারিনি, কালকে অনেক ভালো ভালো রিচুয়াল হয়েছে ওখানে, সেগুলো আমি ওখানে থাকতে পারিনি বা ক্লিপ নিতে পারিনি। কালকে ওখানে সকালবেলা 6টার সময় প্রভাত ফেরি হয়েছে, তারপরে বস্ত্র বিতরণ হয়েছে, ভালো ভালো গানের দল এসেছিল, সারা রাত ধরে গান হয়েছে। তো আমি কিছুই নিতে পারিনি, আমি কালকে ওখানে যাইনি। আজকে থেকে যাব, তোমাদেরও সাথে নিয়ে যাব, সঙ্গে থেকো, পাশে থেকো। মেয়েরা ঘুমিয়ে পড়েছে। এখন আমরা পরিষেবায় যাচ্ছি, আমার তো অনেক দেরি হয়ে গেছে, আর যাওয়ার সময়ও পাইনি সকাল থেকে। আর ওরা এইসবে আসছে, আর ওখানে বাতাস ছাড়া শুরু হয়ে গেছে, আমি জাস্ট যাচ্ছি।
ভোগগুলো নিয়ে যাবার জন্য যথা সময়ে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। বারোয়ারের যারা কমিটির মধ্যে আছেন, পাড়ার ভোগগুলো ঠিক সময় মতো পৌঁছে দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ভোগ নেওয়া হয়ে গেল, আমি এখনো ভোগ নিতে যাচ্ছি। এই সবেই দেখো সব লম্বা করে লাইন দিয়ে ভোগ নেওয়া হয়ে গেল। এই যে আমার মা, আর এদিকে ভোগ নেওয়া হয়ে গেল। দেখি ভোগে কি কি আছে। এই তো আমাদের ভোগ। এটা আমার নজাটি মা, সব বাঁকুড়া থেকে এখানে হরিসেবা শুনতে এসছে। এত হরি ভক্ত, কত বাতাসা করিয়েছি। বড় বাতাসাটা একটু ব্লগে দেখিয়ে দিই। এটা সুকান্ত দাদা ছড়াচ্ছিল না এগুলো। বিশাল হরিভক্ত মানুষ। দাও 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 একটুখানি দাও। রাধে রাধে। হ্যাঁ রাধে রাধে। পড়ছে পড়ছে। সেই বাড়ির পিছনের গাছটা আমি অনেকদিন আসিনি, এবার দেখবো যে গাছটা কত দূর হলো। গাছ বাবা, পেঁপে গাছটা কতটা বড় হয়েছে দেখাচ্ছি। এই গাছের নতুন কিছু পাতা গজিয়েছে। এই যে পাতাটা ছোট্ট করে পেঁপে গাছটা, যেটাতে আমি জল দিতাম, এই গাছটা বেশ বড় হয়েছে। আর এখানে লঙ্কা চারার লঙ্কাগুলো তুলে নেওয়া হয়েছে, আর কিছু লঙ্কা শুকিয়ে গেছে। ছাদে চলো, ছাদে অনেক গাছ আছে, ছাদের গাছগুলো দেখাই। অনেকদিন পর এলাম। দেখো এই গাছটা কত ফুল ফুটেছে। আগের যে ফুলগুলো ছিল সেগুলো ঝরে গেছে, এখন নতুন করে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। দারুণ লাগছে আমার, দেখো ভীষণ সুন্দর। গোটা পাড়া এখন নিশুতি, আমি আর আমার শাশুড়ি মাই শুধু ছিলাম শুধুমাত্র মামামের জন্য। এখন যাচ্ছি হরিসেবা তলাতেই। এখন মানে 16 বছর পর, মিনিমাম 16 বছর পর এখানেতে তরজা হচ্ছে। সেই তরজা আমি কোনোদিন শুনিনি, তাই খুব ইচ্ছা করলো একটু তরজা শুনতে। তাই মাকে বললাম চলো মা গিয়ে একটুখানি শুনে আসি। তো মা আমাকে নিয়ে যাচ্ছে এখন তরজা শুনতে। দেখি যদি মেয়ে ঘুমিয়েছে, মাসি আছে, দেখি এখন কতক্ষণ থাকতে পারি। এখন আর স্টার্ট হয়ে গেছে, এবার যাচ্ছি। চলো তোমাদেরকেও দেখাবো। না সামনের দিকে দুটো দাঁত একটু কম পড়েছে। তাহলে প্রথমে আসে যখন বাড়িতে কি আসে বর্ব, তাই তো পাড়া প্রতিবেশী ছুটি আসে দেখতে বর্ব এসেছে। আর এইরকম একটা বিয়ে বাড়ি আমার পাশের বাড়ি হয়েছে। এবার আমারও নিমন্ত্রণ ছিল। আরে কর্তাটা এত চালাক, দুটো ছেলের পরপর দুদিন বিয়ে দিয়েছে, একদিনে বউ ভাত করছে। আচ্ছা মা তোরা বলতো একদিনে বউ ভাত করলে কাল লস? বলে আমাদের লস, মানে যাদেরকে নিমন্ত্রণ করে তাদের লস। একটা দুটো বইয়ের মুখ দেখতে দুটো প্রেজেন্টেশন করতে হবে, আর একটা নাম পুরি খাওয়া। আমার জীবনে শোনা এই প্রথম তর্জমা। তর্জাটা ভীষণ মজার, ভীষণ আনন্দের। এই প্রথম আমি তর্জা গান শুনলাম, আর খুবই 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 ভালো লাগলো তর্জা শুনে। বেশ মজার জিনিসটা। আর তবু আমি বলতে পারবো নেক্সট জেনারেশানকে যে হ্যাঁ আমি তর্জা গান শুনেছি, কারণ এখনকার জেনারেশনে তো এসব হয় না। আমার জেনারেশনে যদি আমি প্রথম শুনলাম। যাই হোক না কেন, বেশ ভালো করে দিনটা কাটলো। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।